আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে মিলে দিলে দিলে আকাশে আর বাদে মিলে খাকে আর জলে আকাশে আর বাদে মিলে খাকে আর জলে আল্লাহু তমকুত মিলে জিক্র জালালে গমিলে দিলে দিলে আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গমিলে দিলে দিলে তনে আর মনে মিলে মিলে স্ত্রী আর পুরুষে মিলে স্ত্রী আর পুরুষে আর তৃষ্ণাতে কৌশল মিলে সে সময়ের কুলে গো মিলে দিলে দিলে আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে ইসরাফিল আর সিংহা মিলে করবে জিবরাইলে ইসরাফিল আর সিংহা মিলে করবে জিবরাইলে আর চক্র মিকাইলে মিলে দমে আজরাইলে গো মিলে দিলে দিলে আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে আহাদে আহমদে মিলে রবি শশী প্রদীপে আর দীপে আর মৌলানা ইয়াসিন মিলে খলিলে রকুলে গো মৌলানা ইয়াসিন মিলে খলিলে রকুলে গো মিলে দিলে দিলে আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে আল্লাহু তাআলা মুখবিরান ওয়া আমিরান ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আরে এই কুল সেই কুল দুই জাহানে আমি এই কুল সেই কুল দুই জাহানে পার হইতে চাই না মেরো গুনে এই কুল সেই কুল দুই জাহানে পার হইতে চাই না মেরো গুনে টের পাইয়াছেন আশিকানে টের পাইয়াছেন আশিকানে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মুর্শিদের কলবের জুশে বাইরে মুর্শিদের কলবের জুশে বারো খেরি চমক ফুটে মুর্শিদের কলবের জুশে বারো খেরি
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله आशिया बहबेर बाजारे आमी आसी बंदी मायार जाले आशिया बहबेर बाजारे आसी बंदी मायार जाले पाबिया गुलाम बोले भरोसा मालिक अल्लाह हस्बी रब्बी Allah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu la ilaha illallah alhamdulillah Allah পাকের অশেষ অগণিত শুকরিয়া আজকে 2025 ইংরেজি সনের 22 ফেব্রুয়ারি কাছাড় জেলার সোনাবাড়িঘাট হযরত সরকিশা রহমাতুল্লাহি তাআলা আলাইহি 63তম বাৎসরিক জলসা উপলক্ষে 73তম বাৎসরিক জলসা ইসালে সওয়াব উরুস মাহফিল উপলক্ষে আয়োজিত মহান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ অগণিত শুকরিয়া যিনি তার মায়ার এক বন্দাই জায়গার মধ্যে সাহিত্য রাখছেন আর উনার স্মরণে তার নেক বন্দেগান হয়ে আজকের এই মাহফিলের মধ্যে অংশ নেওয়ার সুযোগ তৌফিক করিয়া দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ দিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। কিছু সমস্ত জায়গা আল্লাহর কাছে প্রিয়, কিছু মানুষ আল্লাহর কাছে প্রিয়। কোনো জায়গার ওসিলায় মানুষ সম্মানীয় হয়, কোনো মানুষের ওসিলায় জায়গা সম্মানীয় হয়। আল্লাহ পাক পরবর্তীকালে আলম এই জমিনকে পছন্দ করছেন, জমিনের মধ্যে জাহিদ সাহিত্য আছেন, নিশ্চয় আল্লাহরে রাজি করছেন, যার কারণে উনারে স্মরণ করবার লাগিয়া উনার তাকে ক্ষয়ের বরকত হাসিল করবার নিয়ত করিয়া অগণিত উনার মুহিবিন হল আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে প্রত্যেকর দিলের নেক মুরাদে মকসুদে তার রহমত দিয়া পূর্ণ করে দেখো আমরা সবাই দিয়ে আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ দিন থাকি মনে মনে খেয়াল এই জায়গার দাওয়াত পাওয়ার লাগি আল্লাহ মনস হয়েছে, আজকে দাওয়াত কিছু শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। কিছু সমস্ত জায়গার যাওয়ার ইচ্ছা থাকে আর কিছু সমস্ত জায়গা একবার গেলে বারবার আর যাওয়ার ইচ্ছা থাকে না, অটোমেটিক মনের মাঝে দুর্বলতা হয়। এই জায়গা পাওয়ার ইচ্ছা মূলত আমার উদ্দেশ্য এই বরাকলির মাঝে অগণিত আউলিয়া কেরাম আছে, অগণিত রোজা হল আছে, কিন্তু আহলে জমিনের ইল্লা ফায়দা দেয় না, আমি কইলাম না কোনো রোজায় ফায়দা দেয় না, কম বেশ সব আছে। যারাই আল্লাহ বলি কমি বেশি রাতটা কি জমিনবাসী ফায়দা আছে। তবে হযরত সরকিশা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহরে রাজি করছেন এবং তান্তা ওসিলায় এই জমিনে ফায়দা বা কিয়ামত পর্যন্ত ফাইল কথা আমার বিশ্বাস হয়েছে। তার মূল কারণ এরা মাঝে আল্লাহ এশক আছিল, আল্লাহ জিকির করছেন, ফানাফিল্লাহ আসলাম, ফানাফিল রাসূল আসলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত আসলাম না। তাই আল্লাহরে রাজি করছেন আর আল্লাহরে রাজি করবার রাস্তা ধরাইবার লাগি কান কমিটি মসজিদ আপনার মুকাম কমিটি এমন পথ ধারণ করছে। সব সময় আমরা তো বছর একদিন ইসালে সওয়াব হয়েছি, হযরত সরকিশা রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব 24টা ঘন্টা ওর হক সুবহানাল্লাহ। আমি প্রমাণ দিয়ে আপনার সামনে দেখাইতাম সাইয়া এই জমিনের আউলিয়া কেরাম জমিন সারছই আর মুরিদিন মুহিব্বিন আশিকিন নিজের আউলিয়া ওলা সময় সুযোগ ইসালে সওয়াব করে, কেউ জিয়ারত করে, কেউ তিলাওয়াত করে, কেউ বছরে একবার আলিমুল উলামা জমাইয়া ওয়াজ করার শুরু করে। তাই যখন করলো তখন হযরত সরকিশা বাবাজি রহমাতুল্লাহ আলাইহি স্মরণে তার মুকাম্মল পয়সা দিয়া মানুষের দান দক্ষিণা দিয়া উপযুক্ত যে একটা মাদ্রাসা চলে হাফিজিয়া আলিয়া, যেখানে ডেইলি দিন কোরআন শরীফ তিলাওয়াত চলছে, ডেইলি দিন কোরআনের হিফজ চলছে, দর্শে কিতাবাদি চলছে, উলামায়ে কেরাম সব দিন আসেন জুমাত পড়া, নামাজ পড়া, জিয়ারত করা। তাই হযরত সরকিশা রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব একদিন বন্ধ আছেন।
আপনারা যে মুকামু পয়সা দেন সওয়াবের নিয়তে, পয়সাটা কমিটি রীতিমতো লাইনে ব্যবহার করিয়া আপনারা সওয়াবের রাস্তা সব সময় প্রশস্ত রাখেননি। এই মুকামু দেওয়া ফায়দা হইব না লস হইব? হায় রে হায়, ইলা যদি আজমির শরীফের দরগাতে একটা মাদ্রাসা হইত, হযরত খাজা সাহেব মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জায়গা যদি ইলা একটা মাদ্রাসা হইতে আরবিক ইউনিভার্সিটি চলতে অসুবিধা হইল না। যেখানে ডেইলি আপনার ডাক হয় সপ্তাহে একবার, এক সপ্তাহ ডেগর ডাক হয় 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা। এই জায়গা একটা মাদ্রাসা যদি হইতো অল ওভার এশিয়া নাই গোটা বিশ্ব এখান থেকে আলো হইতো, লাভ হইল না লস হইল না জাতি? এই জায়গার পয়সাটা আমি কইলাম না না যাইছে মাসলা ভাতারে নিবা না, মানে দিকটা সবর নিয়তে সব আছিল, যাদের নিয়ত পুরা করবা আল্লাহ। কিন্তু খাদিম বলে এই পয়সা আমি যে কইয়া সারা আমাদের দিবা, এই পয়সাটা যদি একটা কিছু খাদিম স্কুলেও নিকুয়া আর কিছু দিয়া যদি একটা মাদ্রাসা চলতো, তাহলে গোটা বিশ্ববাসীর লোকে ফায়দা হইল না লস হইল না? ঠিক তো আল্লাহ মাদ্রাসাগুলা চলে যেমন খুঁজিয়া সান্তাইয়া জাফটাইয়া, মানুষে উপরিমাণ ঠিক না করে রেজালতি মাদ্রাসা চালাইয়া যদি মাদ্রাসা থাকে না, আমরা রুস হিসাবে সব কিছু থাকতো না। কিছু মাদ্রাসা আবার আলিমে চালাইয়া কিরা চালাইয়া আপনার গেস্টাই 5 টাকা, হেন গেস্টাই 10 টাকা, বাটিয়াটাইয়া 2 টাকা, এমনি 3 টাকা দেখায় 1.5 2 টাকা, মুখ কাটা করছে আসমানত মুখটা কেন বেগুন মেঘলা গুড় হলে জেলা জমিনে দি চাইতে গুড়া লাগে। ওরা মাদ্রাসা চালাইবার লাগি মিয়াসাবে লিল্লা কুজিটা 10 টাকা দিয়া আসমানো মেঘর গুড় কাটি আর বেগর মুখ কাম করছে, লিল্লা দিছে না গেলেইছে। ই পয়সা নিয়া ইসলামও লাভ হইব নি? মুকামো যে পয়সা দেই মানুষে কেউ খুঁজিয়া আনেনি, খাস দিলে আল্লাহ হওয়ার লাগি। ই পয়সা দিয়ে মাদ্রাসা চালাইলে, এই পয়সা দিয়া কোরআন শরীফ ভিক্স করাইলে, দেওরা হাদিস চালাইলে আপনার লাভ, আপনার বংশের লাভ, আপনার জাতির লাভ, আপনার দেশের লাভ, গোটা মুমিন মুসলমানের বিশ্ববাসী সারা লাভ। তাই প্রথমবেলা একটা কাম হযরত সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি জমিনে আল্লাহরে খুশ করছেন, আর তার উপরে আল্লাহ রাজি হওয়ার কারণে মানুষ দিয়া বাস্তব পয়সা দেওয়ায় আর কোরআন হাদিসের চর্চাটা এই পয়সার মাধ্যমে গোটা বরাক না একদিন ওল আসাম সিটিয়া হবো আপনারা খুশ না বেজা। আমি জায়গায় জায়গায় আলোচনার মধ্যে যেমন দেখাইয়া দেই, ঠিক আছে কেউ হাইলাকান্দি সাত্তাল আশা রহমতুল্লাহ আলাইহি ওলা এক বুজুর্গ আল্লাহর ওলি মায়ার বান্দা, আল্লাহ রাজি করছেন এলাকার মানুষে পরিচালনা করে মাদ্রাসা কামলার কি মুকাম তো সুন্দর, তার জায়গা ঠিক আছে। ভাস্কর পয়সা দিয়ে হেরাও একটা মাদ্রাসা খুব সুন্দরে চালাই যায়, শুধু ভাস্কর পয়সায় মাদ্রাসা চলে যায় এমন জরুরত নাই। শত শত হাজার হাজার আলিম হাফিজ যখন বাইর হইয়া আইরা কিয়ামত পর্যন্ত এই সিরিয়ালটা হাফিজুল আলিমর আর হযরত সাদ্দাম শাহ সুরকি শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির কবর সব যাইতেই থাকবো। যারা এই দান দক্ষিণা করিয়া থাকে তার তেলে যখন সমাজ উন্নয়ন আইব, ইসলামের আমার সৌন্দর্য রণবর্ধিত হইব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দিন আখিরাত তাদের উজালা রোশন করে দিবা। মুকাম দিলে 100 পাইছিল, যে মুকামর পয়সায় মাদ্রাসা চলে, কোরআন হাদিসের শিক্ষা চলে, ইকানো একটাই আল্লাহ হাজার দিক চাইলে দিতে পারবো, অসুবিধা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান আমি হযরত সরকি শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি পূর্ণ দিলে বিশ্বাস করি যে আল্লাহর প্রকৃত এক ওলি জান রুহানি তওয়াজ্জুহ ইসলামের দিকে বসে কমিটির পরিচালনা করিয়া বাস্তব পয়সা না খাইয়া উন্নতায় না ব্যবহার করিয়া প্রকৃত একটা মাদ্রাসা বিশুদ্ধ কোরআন হাদিস চর্চার একটা ব্যবস্থা করিয়া দিছে। আল্লাহর কাছে ওই পরিচালন কমিটি স্টাফ স্টুডেন্ট সবার জন্য দোয়া করি, আল্লাহ দিন আখিরাত প্রত্যেক আমার কি বলে উজালা রোশন করে দেখো। আবার জুড়ে বল আল্লাহুম্মা আমিন। আমি কোন মুকাম বিরোধী মিয়াসাব নয়, প্রকৃত মিয়াসাব যদি হইয়া উঠো সঠিক কলিজা আর সঠিক তওয়াজ্জুহ আমরা পাই, মুতাদের দিকে ভাবনা মানুষের সুনজর করাই দিবা। জমিনের কিছু গন্ডগোলের মাধ্যমে এই জমিনের নিজাম নষ্ট, যার কারণে হক মাতার প্রয়োজন আছে, যারা হক তাদের পক্ষে আরো আগ্রহী দেওয়া, আর যারা না হক আছে তাদের দরজা যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থার আলোচনা করে দেওয়া। আমি অবশ্য আনুষঙ্গিক মাত মাতিলাম আপনারা সামনে আল্লাহ দেখাইবার লাগে, আল্লাহ চিনাইবার লাগে আয়াত পড়েছি কোরআন শরীফ থেকে। যারা আল্লাহরে চিনি লিছে, আল্লাহরে জানি লিছে, আল্লাহরে মানি লিছে, এরা বিশ্ববাসী মানে এবং
কিয়ামত পর্যন্ত মানবো। আমি যদি আমার আল্লাহরে বালা বলি জানি চিনি মানি, তাহলে এই জমিনে আমার একদিন মানবো, আমার সুনামি জমিনে গাইতেই থাকবো। যারা আল্লাহরে চিনছে তারারে আল্লাহ যাতে জমিনবাসী দিন চিনাইতে আছে। যেমন আউলিয়া কেরামের দরজা দিয়া ওরা কোনো নবী নাই, নবীর ঘরে আল্লাহ নবুয়ত দিয়া ওহী দিয়া মানুষকে চিনাই দিলা। ওলির ঘরে আল্লাহ নবুয়ত নাই কি দলিল সোনার ওহী নাই, নাই আমার কি বলেন তো নদের কোনো ওহী নাই, নবুয়তের কোনো নাম নিশান নাই, কিন্তু এরা জমিনের মাঝে আল্লাহরে রাজি করছে। তাদের ভিন্ন ভিন্ন কেরামতের ভিত্তিতে, ভিন্ন ভিন্ন হাতের ভিত্তিতে জীবন থাকা অবস্থায় পরিচয় দেয়, আর জমিন ছাড়িয়া দেওয়ার বাদেও কিয়ামত পর্যন্ত তাদের মানুষের গুণ দিয়া পরিচয় করতেই থাকে। এজন্য আমি আপনার সামনে বলেছি, আরে আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে মিলে দিলে দিলে আকাশে আর বাদে মিলে খাতে আরো জ্বলে, আকাশে আর বাদে মিলে খাতে আরো জ্বলে, আল্লাহ তো মুলকুত মিলে জিকির জালালে। আসমানে আর মেঘে মিল আছে না না, আকাশ আর বাদ, আসমান আর জমান পানি, মেঘ উপরে আছে আসমান তার উপরে আছে, নিশ্চয়ই দেখতে মিল আছে না না। যখন আপনার আসমান ও পানি জমিনের মধ্যে পড়ে, জমিনে আর জলে মিলিয়া মিল হয় না না। যেমন আসমানে আর মেঘে মিল থাকে, তার মিলের মাঝে কোনো ব্যবধান নাই, লাগে না মাঝখানে কোনো ব্যবস্থা আপনা আপনি মিলিয়া থাকে। ঠিক যখন আসমানের পানি জমিনও পড়ে, জমিনে আর আমার পানি অটোমেটিক মিল হয়ে যায়, কেউ মিলাই দেওয়া লাগে না, না মিলানি লাগে। মেঘ দিছে মাটি লাগি পানি মিলানি লাগবো না, হেতার আপনা আপনি মিলবো। হাওয়াই আপনার পানিটা আসমানের মধ্যে উঠাইছে, অটোমেটিক হে উঠি গেছে, কি খেয়ে উঠার নাই, হাওয়াই উঠায়, হাওয়াই উঠাইছে, এখন অটোমেটিকলি আসমানের সঙ্গে মিলানির দরকার নাই, মিলছে। আকাশে আর বাদে মিলে থাকে আরো জ্বলে, আল্লাহ তো মুলকুত মিলে জিকিরে জালালে। যখন মানুষে আল্লাহর জিকির করিয়া থাকে, ফুল কায়নাত আমার কি বলে তার লাগি মিলিয়া থাকে, লাহু তো মিলে, মুলকু তো মিলে, নাসু তো মিলে, জবারু তো মিলে, এমন কোনটা নাই যেটার মাঝে তার মিল নাই, সবটা মাঝে মিলে দিতে পারে, কেউ তারে মিলানি লাগে না। আল্লাহ আপনি তার রহমতি বন্দারে মিলাই দে, চাইলে এরা মিটি যায়, চাইলে এরা বাসি যায়, এরা মিটতেও সময় লাগে না, বাঁচতেও সময় না, আপনি যায়। এর কারণে আল্লাহ চিনা দরকার আছে। আল্লাহ যে চিনছে, আল্লাহ জমিন দি তারে চিনাইতে আছে, আগে জমিন দি তারে আল্লাহ চিনা। হযরত খাজা মুফতি খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাইহি তরিকতের যে কোনো আপনার বুজুর্গের দিকে চাও, যারা তরিকা আপনার কি বলে সিলসিলার বাণী তাদের দিকে চাইয়া যাও। আল্লাহ বলে গান শুধু ভারতবর্ষ শেষ নাই, গোটা বিশ্বের মাঝে এরা চর্চা আছে না না। বাহাউদ্দিন নকশবন্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি জন্ম নিলা এক দেশ এক জায়গা, বিশ্ববাজারের মধ্যে নাম আছে, তুকাইয়া যাও। আল্লাহর বন্দে গান খাজা সাহেব জন্ম আপনার কি বলে এক জায়গার জন্ম নিলা, আজমির শরীফ আস্তানা গাইলা, গোটা বিশ্বের মাঝে যাও গিয়া নাম চর্চা আছে কিবা না। হযরত বলগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নিলা, সেই যেটা যেন জন্ম নিলা সেই দেশের মধ্যে আসো, গোটা বিশ্ব জুড়ে 228টা দেশ, এমন কোন দেশ নাই যেখানে মুসলমান আসই না। আমরা জানি না যে বলবি সাগর ইতিহাস কি আমরা সিরত সুরত আল্লাহ ঠিক কবি হয়ে কারণ মুজাদ্দিদ আল-গাসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার যে কোনো জায়গায় যাও, যেমন তো ভারত আছে, ভারত পৃথিবীর যে কোনো জায়গায় যাও, হযরত মুজাদ্দিদ আল-গাসানির চর্চা মানুষে করতে আছে কিবা না, আল্লাহ বলি বলিয়া মানে কিবা না। এরা আল্লাহরে রাজি করছে, আল্লাহ চিনছে, আল্লাহ জানছে, আল্লাহ মানছে, যার কারণে বিশ্ববাসী এরার গুণটা আমরা ফুটাইয়া বার করতে আছে, এরারে মানতে আছে, জানতে আছে, দ্বারস্থ হইতে আছে। ঠিক আল্লাহর ওলি হযরত সরকিশা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ধ্যানে বসে আল্লাহর ধ্যান করছেন, আল্লাহরে চিনছেন, আল্লাহরে জানছেন, তরিকা মুআবিদ আল্লাহর জিকির করছেন, যার কারণে গোটা পরাবাসী সঙ্গে আপনার মা শান্তি পুরা মিলাইলে অসুবিধা নাই। হযরত সরকিশা রহমাতুল্লাহি তাআলা আলাইহি গুণ চর্চা মানুষের কাছে আছে। তুমি আল্লাহরে চিনো, আল্লাহরে বালা করি জানো, আল্লাহরে বালা করি মানো, তোমারে চিনাই বা আল্লাহই জমিনবাসী দিয়া। এর কারণে আমি আয়াত পড়িছিলাম আপনাদের সামনে, আল্লাহ যাতে ফরমাইরা আয়াতুল কুরসি তিলাওয়াত করছি একটা অংশ, আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
তোমার এই প্রশ্ন করতে পারে আল্লাহকে, আল্লাহকে, আল্লাহ কিতা, আল্লাহ কার নাম? আরে আল্লাহ রব্বে তান আল্লাহই পরিচয় দিতা, আল্লাহু লা ইলাহা, আল্লাহ তো এই জান সারা কেউ নাই, জান সারা কেউ নাই, তার নাম ইয়া থাকলো আল্লাহ, লইয়া রহমত ইয়া থাকলো, এই জান না সারা কেউ নাই আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হামেশা দাইনা সইনা হামেশা দাই তাকবা, তাই ইয়া থাকলো আল্লাহ, হে হামেশা আছে আর হামেশা থাকবো। যে সারা কেউ নাই, যার নাম খালিক, লেখাও এই খালিক চিনলাম কিলা, খালিক চিনবো আমরা একেবারে সুজা। দুনিয়ার যে কোনো জাতি, যে কোনো ব্যক্তি, তার একটা নাম আছে, নামের একটা অক্ষর সারি দিলে তার আমার কি বলে যাচ্ছি বাদশারা মিটি যায়, কোন অর্থ সত্তর শেষ হয়ে যায়, ঠিকই আর হইতে পারে না। আমরা আল্লাহ তো যার সাই করে না, এক অক্ষর করি 3 অক্ষর সারি দেব, আমার আল্লাহ নাম রটতাম না, আল্লাহ নাম রটত দেব জানায় না। সাইর করে আল্লাহর নাম যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তো জান ছাড়া কেউ নাই, হামেশা আছেন, হামেশা থাকবা, তাই নিয়া তাআলা আল্লাহ। বানানো করতে অক্ষর লাগছে কয়টা? বলে অক্ষর লাগছে মাত্র 4টা। হে আল্লাহ বলেন সাইর করে আল্লাহর নাম আপনার আহলের মানে সেটা প্রত্যেকটা অক্ষরের মান সংখ্যারে আর মান সংখ্যারে আলাদা করিয়া দিছে। 4টা অক্ষরের মান সংখ্যা আলাদা করলে 66 হয়। যদি কোনো ব্যক্তি আল্লাহর সম্মানার্থে আপনার খাদ্যের মাঝে আল্লাহ শব্দ না লিখিয়া 66 লেখে আর জাননেওয়ালায় দেখিয়া আল্লাহ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে তার মাঝে সব মিলে 66 লেখার সব নাই। তবে 66 জানরা মানুষে দেখিয়া যদি বুঝ ভাই, জানরা হইতে বুঝবো 66 দিয়ে আল্লাহ বুঝা নিয়েছে। যদি আল্লাহ নাম খান মুক্তি লয় তাহলে সবর মুস্তরি কইব, কোনো অসুবিধা নাই। 66 আমার সংখ্যা কিলা বন্ধ বলে আলিফে, আলিফ সমান সংখ্যা 1, লাম সমান সংখ্যা 30, দুইবার লাম আইছে, 2 লামে 2 সমান 30 সংখ্যা হইল 60। লাস্টে আছে হে আর সমান সংখ্যা হইয়া তার লফাজ 1 আর আছে 6, 2 3 60, 6 আর 60 হইয়া তার 66। ও জান্নাত ব্যক্তি আল্লাহ নামের স্বপ্ন লাগতে যে কোনো খাদ্যের মাঝে বিসমিল্লাহ শরীফ লেখে না, আমার আল্লাহ নামের ইহানত হইব, কালাম শরীফের ইহানত হইব। তাই জাননেওয়ালা সংখ্যাটা বয় আর বুঝনেওয়ালা জাননেওয়ালা সংখ্যাটা উচ্চারণ না করি আল্লাহ নাম উচ্চারণ করি সওয়াব পায়। এমন লোক যে আল্লাহর এক অক্ষর সারি দাও, আমার নাম ইমাদউদ্দিন আইন সারি দাও, মাঝ হইছে কোনো অর্থ নাই। আমার আর কেউ দুনিয়ার চিনবাইবে না, মৌলানা সাহেবের নাম ওলিউল্লাহ সারি দাও, লি হইছে লিউল্লাহ, লিউল্লাহ হইছে ওখানে কানে কেউ চিনবে না। আমার আল্লাহর নাম তাকি এক অক্ষর আলিফ সারি দেও হইছে লিল্লাহ। কোরআনের দিকে চাও, লিল্লাহ মানে কোনো অর্থ আসেনি। বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জন্য আসমানে যা আছে, জমিনের মধ্যে যা আছে, আসমান জমিন যা কিছু আছে সব আল্লাহর জন্য। লিল্লাহ দিয়া অর্থ হইছে আল্লাহ। দুনিয়ার মুখস্থির নেয়ামত লিল্লাহ সত্তর অর্থ ইয়াতাছে গিনো আল্লাহ। লিল্লাহি মা ফিস সামা, যা কিছু আসমানের মধ্যে আর যা কিছু জমিনের মধ্যে সব কার জন্য? বলি আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর মিরাস ইয়াতানো, আল্লাহর সম্পদ ইয়াতানো আসমান জমিনের মধ্যে যা আছে। আলিফ সারি দিলাম, লিল্লাহ দিয়ে আরম্ভ করলাম, আমি হায়াত নয় বারবার আয়াত। লিল্লাহি মা ফিস সামা ওয়ালিল্লাহি মিরাসুস সামা, একবার নয় বারবার আয়াত। এক অক্ষর সারি দিলে আল্লাহর নামের অর্থটা পুরা হয়ে যায়। যার কারণে প্রমাণিত বিশ্বের মাঝে জানতে ধর্ম মানো, জানতে খোদা মানো, জানতে ভাবে মানো, তোমার খোদার নামের এক অক্ষর সারি দিলে খোদার খোদাই থাকবে না, নামের অর্থ থাকবে না। আমরা যে আল্লাহর ইবাদত উপাসনা করিয়া থাকি সাইর করে নাম, এক অক্ষর সারি দিলে নামের অর্থ ব্যবধান নাই না। 2 নম্বরের মধ্যে যাও, আল্লাহর বন্দে গান 2 নম্বর নাম বুঝাও লিল্লাহি, কই আরম্ভ করছিলাম আল্লাহর অর্থ হুবহু আছে। এবার 2 নম্বর নাম সারি দিলে রইব লাহু। আমরা লাহু হইয়া যদি আরম্ভ করি আল্লাহ নামের অর্থটা জায়গা রইছে না না দেখি। কোরআনে কারীম দিকে চাও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সমুদ্র আকাশ সেই আল্লাহর জন্য। আবার দেখা গেছে আছে লাহু হইয়া অর্থ তুললে আল্লাহর অর্থ জায়গা থাকি যায়, ব্যবধান হয় না। এই খোদারে চিনে যারা, এই খোদারে মানে যারা, এই খোদারে জানে যারা,
এরাই আপনার দুনিয়াতে আল্লাহর প্রিয় আর আল্লাহ তার মায়ার বন্দেগান বল দিয়ে বন্দারে আরো পরিচয় করায়। এবার আল্লাহর বন্দেগান সালি দিলাম 3 অক্ষর আল্লাহ শব্দটা কি? আলিফ সালিলাম, লাম সালিলাম, 2 নম্বর লাম সালিলাম, 3টা শেষ। আলি রইছে এক অক্ষর, যার নাম হইল হু। আলি রইছে আল্লাহ আমরা হেপ্পে হু। কোরআনে পরিমল মুসল ইসলামের কায়দাত গেলে আপনার সুজা হয়ে গেছে গিয়া হেরটা আমরা হুটা কি হুয়া বানানি নিছে। কোরআনে করিম যখন আয়াতের দিকে আল্লাহ যাকে ফরমাইলা আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যাকে ফরমাইলা আল্লাহ তো আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যাই ছাড়া কেউ নাই, ওই নুয়াতা লাগি আল্লাহ। তাহলে আপনার হু দিয়া আল্লাহর অর্থ থাকার মধ্যে রইছে। তাহলে প্রমাণ হইয়া তার দুনিয়ার যত যেমন ঘট আপনার খ্রিস্টানেরা খুদারে ঘট হইয়া থাকে, জি সারি দেওয়াটা দিন উচ্চারণ করো ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড, দুনিয়ার কেউ আর খুদা বোঝা সম্ভব নাই। আমরা কেউ আপনার কি বলে উচ্চারণ করিয়া থাকি ভগবান, আপনার ভগবান তাই বসাই দেওয়াটা দিন বাকি বাজু উচ্চারণ করো, কেউ তাকে চিনবা সম্ভব হইতো নাই। আমরা আপনার কেউ আমার কি পুরো আল্লাহ ছেলে মানিয়া থাকি, আইন একটা সারি দেওয়াটা দিন যাই করো আল্লাহ ছেলে আসিন মিলতা নাই। কেউ হযরত ঈসা আল্লাহ ছেলে হইয়া থাকই সারি দেওয়া তখন আমার কি বলে সারাদিন সা সা বললে কেউ চিনা সম্ভব নাই। যার দ্বারা প্রমাণ হইয়া তাও আল্লাহ কামুল হাকিমিন তার জাত সিফাতের মধ্যে অদ্বিতীয়। এ কারণে তার নাম নাই কোনো ওলিয়া আল্লাহ বাবর সিফত আওলাদে ভাইয়া থাকে। যদি আল্লাহ আওলাদ থাকতা তাহলে আল্লাহ সিফত তার আওলাদে ভাইতা। বাবর যেমন অস্তিত্ব মিটানি সম্ভব হয় না, ঠিক আওলাদের তেমন হইতো না। এ কারণে প্রমাণ হইয়া থাকলো আমার আল্লাহ একলা হামেশা হাসেন হামেশা থাকবা। জানা নামের উপর মিটাইলেও যা করতো মিটে না।